না। আরে বাবা মনে করে দেখো না, এরকম চেহারার কোনো লোক কালকে রাত্রে কিংবা আজকে সকালে দেখো নি তুমি এখানে? না বললাম। ঠিক আছে, চল চল, হ্যাঁ চল। এই দাঁড়া না, এই মালটাকে চিনিস? হ্যাঁ, মালটাকে চিনি না। এই যা জিজ্ঞেস করছি ঠিকঠাক উত্তর দে, বেশি পাঁয়তারা মারিস নি। আরে ভালো করে দেখে বল না, চিনিস কি না? আরে ভালো করে দেখেই তো বললাম। তো দেখিস নি তো? দেখলে খবর দিস। এই চল যা। হ্যাঁ, মালটা হাফিজ হয়ে গেল। কি করে কি করা যায় বলতো? এই শোন, ছোটা বসকে ফোন কর। ঠিক বলো। দাঁড়া। কোনো খবর আছে? স্যার বলছিলেন কি আমরা নর্থ সাউথ সব চষে ফেলেছি স্যার, কিন্তু রূপম বাবুর কোনো পাত্তা নেই স্যার। খবর আছে? কে মানে স্যার, কাদের বললেন? তুমি আর তোমার ছেলেরা কোথায় আছো তোমরা এখন? স্যার আমরা এখন বেহালার কাছে আছি। দেখো, বেহালা হোক বা বেলেঘাটা হোক, সিথি বা শিয়ালদা, যেখান থেকেই হোক ছোড়াটাকে খুঁজে বার করতেই হবে। স্যার বলছিলাম কি আমরা সকাল থেকে খোঁজাখুঁজি করছি তো, আর ছেলেগুলো ক্লান্ত হয়ে পড়েছে, তাই স্যার বলছিলাম যদি রাতটা রেস্ট নিয়ে। না না না, কোনো রেস্ট ফেস্ট চলবে না। সারা রাত খুঁজবে। সারা রাতে যদি না হয় সারা দিন ধরে খুঁজবে, যতক্ষণ না ওকে পাওয়া যাচ্ছে। বুঝেছি স্যার, কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। রূপমকে আমার চাই। ওকে স্যার। বন্ধু, ছবিটা ভালো করে দেখুন। হরি হে দীন বন্ধু, এটি কে? সেটাই তো আমার প্রশ্ন, মেয়েটি কে? কোথায় পেলে ছবিটা? রূপমের ঘরে, ওর নিজে হাতে আঁকা ছবি। হরি হে দীন বন্ধু। ছেলে তো বেশ বড় হয়ে গেছে দেখছি, চাঁদ ফুল প্রজাপতি ছেড়ে মেয়ে মানুষের ছবি আঁকছে। বাহ, বেশ বেশ ভালো। রসিকতা বন্ধ করুন। কিছুতেই বুঝতে পারছি না রূপম মেয়েটিকে কোথায় দেখলো। রায়চৌধুরী পরিবারের অন্দরমহলে এ মেয়ে কখনো ঢোকেনি। ছবিতে দেখেছো হয়তো, কিংবা কোনো পত্রিকায় বা কোনো ম্যাগাজিন। আপনি খুব ভালো করে জানেন গত 5 বছরে রূপমের ঘরে কোনো পত্রিকা, কোনো ম্যাগাজিন, কোনো খবরের কাগজ কিচ্ছু ঢোকা বারণ। তাহলে রাস্তায় দেখে থাকবে হয়তো। ও ডাক্তারখানায় গেছিল তো, ও কানের সঙ্গে তো পার্কেও গেছে 2-1 বার। সেটাও তো বহুদিন বন্ধ। দেখেছিল হয়তো, কখন মনে ধরেছিল তখন। ওই হে দীন বন্ধু। সম্ভব অসম্ভব। 5 বছর আগে কোনো মেয়েকে দেখে এতদিন পর মনে করে। পাগলের কারবার তো একেই বলে দামি। বাদ দাও। ওরে হে দীন বন্ধু। কথাতেই আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। আমি আপনার মতো সমস্ত ছোটখাটো বিষয়কে দীনবন্ধুর হাতে ছেড়ে দিতে একদম রাজি নই। ভুলে যাবেন না, একটা ছোট্ট আগুনের ফুলকি থেকে বিশাল অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। মেয়েটি কে? উত্তরটা আমার চাই।
এই নাও খাও, খাও বলছি। না, আমার কাছে তো পয়সা নেই। আরে বাবা, পয়সা দিতে লাগবে না, অনেকক্ষণ বসে রয়েছো, খাও না। শালা দিমাগ খারাপ করে দিল মাইরি। রিয়েলি বলছি, এইদিকেই এসছি, বিশ্বাস কর, সিরিয়াস বলছি। আরে মালটা এলো তো গেল কোথায় মালটা? আরে আমি দেখলাম এইদিকে এসছে। আরে এক্ষুনি এখানে ছিল, কোথায় করে গায়েব হয়ে গেল? মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে রে। শোন, যেখানেই যাক মালটাকে শালা খুঁজে বের করবোই আমি করে দিই। এই ওই দেখ মালটা, চল চল শালা, তুমি কি কিছুতেই মানবে না যে মা চান না আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই? একটা কাকতালীয় ঘটনা নিয়ে এত মাথা ঘামাবার সময় নেই আমার। কিন্তু সবাই তো বলছে। সুদর্শন বলছে কি? না, সে কেন একবারে। জয়া, মার যদি সত্যি ইচ্ছে থাকতো যে আমরা এই গ্রামেই থাকি, তাহলে সুদর্শনের মুখ দিয়ে তিনি সে কথা বলাতেন। তা যখন বলার নেই, তখন 7-5 ভেবে আর মায়া বাড়িও না। 7-5 কি আর সাধে ভাবছি? মায়া বাড়িও না, এ কথা বলি তো তুমি নিশ্চিন্ত। আর মেয়েটার কি হবে? সে তো পাকে পাকে জড়িয়ে রেখেছে নিজেকে গ্রামের সঙ্গে। তার কি হবে? তার বাঁধন তুমি কি করে ছিড়বে? ওকে বোঝাতে হবে। পারবে না। আমি মা, আমি ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি, জোর করে ওর শিকড় উপরে নিয়ে গেলে দুর্গাকে বাঁচাতে পারবে না। আমার তো আর কোনো উপায় চোখে পড়ছে না। আচ্ছা, আমার বিয়ের গয়নাগুলো তো আছে, পুরনো দিনের ভারী ভারী গয়না, খাঁটি সোনা। ওগুলো বেচে যদি তুমি। না না জয়া, তোমারও গয়নাতে আমি হাত দিতে পারবো না। দুর্গার জন্যই তো। তোমার চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব প্রায় খুইয়েছি, হাতে আর কানাকড়ি পর্যন্ত নেই। এখন সম্বল বলতে তো তোমার ওই গয়নাটুকুই। ওইটুকু গেলে মেয়েটার বিয়ে দেবো কি করে বলতে পারো?